দর্শক, নতুন শিক্ষাক্রমে জুড়ে আছে কোটি শিক্ষার্থীর শিক্ষা জীবন। চলুন বিস্তারিত জেনে নিই। নতুন শিক্ষাক্রমের মাধ্যমিক পর্যায়ে মূল্যায়ন কার্যক্রম স্থগিত থাকায় ঝুলে আছে কোটি শিক্ষার্থীর শিক্ষা জীবন। কোটা সংস্কার আন্দোলন এ নিয়ে সৃষ্ট সহিংসতার জোরে গত 16 জুলাই থেকে বন্ধ আছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক মূল্যায়ন। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর অনেক কিছু সাধারণ ধারায় ফিরলেও 1 কোটি শিক্ষার্থীর মূল্যায়ন এখনও শুরু হয়নি। কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু হবে তা নিয়েও কোনো সুস্পষ্ট মন্তব্য করতে পারছেন না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। ফলে অভিভাবক ও শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছেই। তথ্যমতে চলতি বছরে সারা দেশের ষষ্ঠ শ্রেণীর প্রায় 25 লাখ, সপ্তম শ্রেণীর 26 লাখ 23,000, অষ্টম শ্রেণীর 25 লাখ 71,000 এবং নবম শ্রেণীর 24 লাখের বেশি শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করছে। সেই হিসাবে 4 শ্রেণীর 1 কোটির কিছু বেশি শিক্ষার্থী নতুন শিক্ষাক্রম অধ্যয়নরত। গত 3 জুলাই থেকে এই শিক্ষার্থীদের ষান্মাসিক মূল্যায়ন শুরু হয়, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে 11 জুলাই সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। ফলে এই 4 শ্রেণীর শিক্ষার্থীদের 6 বিষয়ের মূল্যায়ন আটকেই যায়। ছাত্র জনতার বিক্ষোভে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও এসব শিক্ষার্থীর মূল্যায়নের নতুন করে শুরু করার কোনো সিদ্ধান্ত পায়নি স্কুল কলেজ। ফলে এসব শিক্ষার্থীর শিক্ষা জীবন আটকেই রয়েছে। বেশ কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, নতুন করে মূল্যায়ন নির্দেশনা না পাওয়া তারা অনিশ্চিত অবস্থান রয়েছে। কবে থেকে মূল্যায়ন শুরু হবে তাও বোঝা যাচ্ছে না, যা শঙ্কায় ফেলেছে শিক্ষার্থী ও অভিভাবক। নতুন শিক্ষাক্রম এর মূল্যায়ন তদারকি করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি নির্দেশনা শিক্ষার্থীদের মূল্যায়নের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সহ অন্যান্য অধিদপ্তরগুলো। তবে এই শিক্ষার্থীদের মূল্যায়ন কবে নাগাদ শুরু হবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এনসিটিভির সংশ্লিষ্টরা। জানতে চাইলে এনসিটিভির শিক্ষাক্রম উইংয়ের সদস্য অধ্যাপক রবিউল কবির চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটা পলিসি ডিসিশন। মূল্যায়ন কবে নাগাদ শুরু হবে তা আমরা বলতে পারছি না, তাই এ নিয়ে মন্তব্য করা এখনই সম্ভব হচ্ছে না। অন্যদিকে এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলামও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।